আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে আর বাজারের দোকানের মতো সিঙ্গারা তৈরির রেসিপি। তবে আজকে আমি সিঙ্গারাগুলো তৈরি করব চিকেন দিয়ে, একদম অন্য রকমের স্বাদে, অন্য রকমের সিঙ্গারা। আজকে আমি বেশি করে এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করব। বাজারে যেমন 3 টাকা করে সিঙ্গারা পাওয়া যায়, ঠিক সেরকমই আজকে আমি তৈরি করব একটু ছোট করে। উপর থেকে অনেক বেশি ক্রিস্পি, ভিতর থেকে চিকেনের পুরে ভরা অন্যরকম মজার একটি সিঙ্গারা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। এবার আমি সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে। যখন দেখবেন এভাবে মুঠো করলে দলা পেকে যায়, আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যায়, তখনই বুঝতে হবে আমাদের ময়ানটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে আমি পানিটা কিন্তু একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। ডোটা একদমই নরম হবে না, আবার একদমই শক্তও হবে না, ডোটা মোটামুটি শক্ত হবে। এবার আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি পুরটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এটা যখন কিছুটা গরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একদম লালচে করে ভেজে ফেলবো না। পেঁয়াজ কুচিটাকে যখন একটু নরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো ভেজে নিব এভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে আমি আবারও সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। এবার দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মুরগির বুকের মাংস। আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় একটু এরকম ছোট ছোট টুকরো করা থাকলে খাওয়ার সময় কামড়ে পড়বে আর খেতে অনেক বেশি মজা লাগবে। এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি রান্না করব প্রায় 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটের মধ্যে মুরগির মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা আলু। আমি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ভর্তা করে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তবে এটা টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এভাবে সব কিছুকে আমি আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার আমি সবকিছুর সঙ্গে ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 মিনিটের মতো রান্না করব। তারপর চুলাটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো একটা সাইডে সরিয়ে। এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিব। এবার 10 মিনিট পর আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিব। আমি একটা লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। রুটি বেলে নিব। আমি এই রুটিটাকে একদমই পাতলা করব না। আমি নর্মালি রুটি পরোটা বানানোর সময় যেরকম রুটি বানাই, এটাও ঠিক সেরকমই হবে। আমি রুটিটাকে একটু লম্বা করে তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমরা এখানে একটা রুটি দিয়ে 2টি সিঙ্গারা তৈরি করব। এবার একটা অংশের মধ্যে আমি একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে রুটিটাকে উঠিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আর ভাঁজ দেওয়ার সময় অবশ্যই একটু চেপে চেপে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে আমি ভাঁজগুলো ঠিক কিভাবে দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি।
মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর এবার আমি দুইটা মাথা এক করে দিচ্ছি। দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল একটি সিঙ্গারা। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 1 মাস। কোনো জিপলক ব্যাগে বা কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাস। খাওয়ার ঠিক 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম সিঙ্গারা। আজকে আমি আর এগুলোকে সংরক্ষণ করব না, আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে অনেকগুলো সিঙ্গারা দিয়ে দিব। এই সিঙ্গারাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে সিঙ্গারাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলোকে ভাজ দেওয়া আছে, তা না হয় ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। চুলার মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিব। আমার এগুলো ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাজারের সিঙ্গারা থেকে এই সিঙ্গারাগুলো একটু অন্যরকম, চিকেনের পুরে ভরা, খেতে একদম অসাধারণ। প্রয়োজনে ফ্রিজে রেখে খেতে পারবেন। সিঙ্গারাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। অন্যরকম স্বাদের একটি টেস্টি সিঙ্গারা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজার রেসিপি লেয়ার নিমকি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার, একদম মুখরোচক, দেখলেই মন ভরে যায়। আর এই নিমকিগুলো আপনারা তৈরি করে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা বানানো যায়। পিঠা বা নিমকি যেটাই বলেন না কেন, খেতে কিন্তু এগুলো অসম্ভব মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ বা হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবারে সব শুকনো উপকরণগুলোকে আমি একটু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে 2 টেবিল চামচ ময়দার মিশ্রণ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই ময়দাটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এবার তেলটা দিয়ে আমি তেলটার সঙ্গে এই ময়দাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর একটা ডো তৈরি করে নিব। ময়ানটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, একদমই নরম করা যাবে না। আমি ময়ানটা একটু শক্ত করে তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ময়ানটা ঠিক কতটা টাইট রেখেছি। একদম বেশি শক্তও না, আবার একদম বেশি নরমও না। এবার আমি উপর থেকে কিছুটা তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমি এখানে যে ময়দার মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। এবার আমি তেলটার সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা ঠিক কিরকম হয়েছে। এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ময়ানটাকে কিছুক্ষণের জন্য একটু মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে 3টা লেচি কেটে নিব। এখান থেকে একটা লেচি নিয়ে আমি বাকি 2টা লেচিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার আমি এই লেচিটাকে বেলে নিব। লেচিটাকে বেলার সময় কিন্তু একটু পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে ফেলবো না, বড় করে আর পাতলা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা ঠিক কিরকম রেখেছি।
আর রুটি বেলার সময় কোনো রকমের ময়দা বা আটা কোনো কিছুরই প্রয়োজন হবে না, যেহেতু এটার মধ্যে তেল দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি কোনো কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন, আবার চাইলে কোনো বয়ামের মুখ থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমি এরকমভাবে পুরোটা রুটি কেটে নিব। কেটে নেওয়ার পর যে বাকি অংশগুলো থাকবে এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি এগুলোকে আবারও রুটি বেলে এরকম ছোট রুটি কেটে নিব। এবার ছোট রুটিগুলোর মাঝখান থেকে আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে রুটিটা যেন পুরোটা কেটে না যায়। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এভাবে আমি সবগুলো রুটির মাঝখানে দাগ কেটে নিব। আমার এখানে সবগুলো রুটি দাগ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেস্ট সবগুলো রুটির উপরে দিয়ে দিব। তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশি পেস্ট দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিলেই চলবে। আমার এখানে সবগুলো রুটিতে পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এভাবে গোল করে পুরোটা রুটিকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পর এবার আমি মাঝখান থেকে একটা আঙুল বসিয়ে দুই মাথা থেকে চাপ দিয়ে একসাথে করে নিচ্ছি। এখানে দুইটা মাথায় কিছুটা পানি লাগিয়ে নিতে হবে, এতে করে এগুলো ভাজার সময় আর খুলে যাবে না। আমি পানি লাগিয়ে একটা আঙুল ভিতরে রেখে এটাকে আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি ঠিক এইভাবে কাজগুলো করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এভাবেই সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব। এখানে আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি। একদমই সহজ একটা ব্যাপার। এভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো স্ন্যাক্স দিয়ে দিব। তবে চুলাটাকে কিন্তু একদম বাড়িয়ে রাখা যাবে না, চুলাটাকে একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে। এগুলোকে কম হিটে মুচমুচে করে ভাজতে হবে। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে স্ন্যাক্সগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন একদম কম সময় আর কম উপকরণে তৈরি হয়ে গেল ঝটপট মজাদার বিকেলের জন্য স্ন্যাক্স। এরকম স্ন্যাক্সের সাথে চা কিন্তু বেশ জমে যায়। নিমকি বা পিঠা যেটাই বলেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি লোভনীয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ উপায়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে অসম্ভব সুন্দর বিকেলের জন্য একটি নাস্তার রেসিপি। এগুলো বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। অসম্ভব সুন্দর আর মজাদার পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা যদি বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। এবার আমি ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এখানে কিন্তু কিছু কালো জিরাও অ্যাড করতে পারেন। এবার আমার এখানে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব।
তবে আমি পানিটা একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে আবারও মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে তারপর এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর আমি এটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা রুটি বেলে নিব। তবে রুটিটাকে কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করা যাবে না। আমি এখানে গোল করে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। কোনো রকমের আটা বা ময়দা ছাড়াই কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু তেল দেওয়া আছে, তাই লেগে লেগে আর আসবে না। এবার আমি এই রুটিটাকে লম্বালম্বি করে কেটে তারপর ছোট ছোট করে কেটে নিব। অনেক বেশি বড় আকারে কাটছি না, আমি একটা কাঁটা চামচের আকারে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা করে নিব আর ডিজাইন করে নিব। আমি এখানে একটা ছোট কাঁটা চামচ নিয়েছি। এবার আমি এখানে একটা ছোট অংশ নিয়েছি। এবার একটা কাঁটা চামচের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি একবারই তেল মাখিয়ে নিব, তারপর আর মাখাতে হবে না। এবার আমি এখান থেকে ছোট একটা অংশ নিয়ে কাঁটা চামচের উপরে রেখে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তারপর আমি এপাশ থেকে মুড়িয়ে ওই পাশটা পর্যন্ত নিয়ে নিচ্ছি। এবার এই শেষ অংশটাতে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। তবে এখানে কিন্তু অতিরিক্ত গরম তেলে পিঠাগুলিকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আমি হালকা গরম তেলটাতে এই পিঠাগুলিকে দিয়ে দিব। আর এগুলো কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। চুলার মিডিয়াম লো আছে আমি এগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভাজতে হবে, যাতে করে অনেক বেশি খাস্তা আর কুরমুরে হয়। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজে আর অনেক সুন্দর আর মজাদার একটি রেসিপিটি তৈরি হয়ে গেল। নিমকি বা পিঠা যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। কোনো রকমের ঝাঁজ ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল সুন্দর একটি নিমকি বা পিঠা। এগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এগুলো কিন্তু আপনারা চাইলে শিরাতে ডুবিয়েও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে ঝাল পুলি পিঠা। পুলি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, এই ঝাল পুলি পিঠাটা একবার বানিয়ে দেখবেন। এটা খেতে যেমন অসাধারণ লাগে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। ঝটপট মেহমানদারির আপ্যায়নে এই পিঠাটা তৈরি করতে পারবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ তেল। এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন কুচি। আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য চুলার হিটটাকে লোতে রেখে ভেজে নিব। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বোনলেস চিকেন। আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি 1 কাপ। মাংসটাকে আমি পাতলা আর খুব ছোট করে কেটে নিয়েছি।
তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ। চুলাটাকে বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর অনবরত নেড়েচেড়ে মাংসগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো আমি মাংসটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মাংসটার সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ স্প্রিং অনিয়ন। চাইলে এখানে আপনারা সিম, বরবটি বা ক্যাপসিকামের মতো সবজিগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এই সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার আমি আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি শুধুমাত্র 1 মিনিটের মতো ভাজবো। আমি সবজিগুলো একদমই ক্রাঞ্চি রাখার চেষ্টা করব। আমার এখানে কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। সবশেষে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এবার আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পিঠাটার ডোটা তৈরি করে নিব। তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সব আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যায়, তখনই বুঝতে হবে আমাদের এই মিশানোর কাজটা একদম পারফেক্টভাবে হয়েছে। আমার এখানে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। মিক্স করে নিতে হবে। মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম মুঠো করলেই, এরকম হালকা করে চাপ দিলেই দলা পেকে পানিটাকে আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এই ডোটা ঠিক সেরকম হবে আমরা নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেরকম তৈরি করি ঠিক সেরকমই হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ একটা বোর্ডের উপর রেখে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি এখানে অল্প কিছু ময়দা ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে রুটিটা ঠিক কীরকম পাতলা হয়েছে। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটারটা দিয়ে আমি এই রুটিটাকে ছোট ছোট করে রুটি কেটে নিব। রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি যে বাড়তি অংশগুলো সেটাকে সরিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি আবারও রুটি বেলে এরকমভাবে পিঠা কেটে নিব। এবার আমি রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে এর মাঝখানে কিছুটা পুর দিয়ে দিব। আমি এখানে 1 চামচের মতো পুর দিয়েছি। তার মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করার কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব। পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। এগুলি ভাজতে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিব।
দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আর কম উপকরণে অসাধারণ একটি পিঠা রেসিপি। পুলি পিঠা তো অনেকভাবেই খাওয়া যায়, তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।